মাত্র একজন থেকে আজকে 400 কোটি মুসলমান। কতটুকু বিচক্ষণতার সাথে আমার নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, উদউ, তোমরা আল্লাহর রাস্তায় আহ্বান করো, ইলা রাব্বিকা, আল্লাহর দিকে, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করো, বিল হিকমতে ওয়াল মাউইজাতিল হাসানা, এবং অত্যন্ত সুন্দর সুন্দর ওয়াজ এর মাধ্যমে আপনি মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করুন। এটা নবীজিকে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নবীজিকে ইনস্ট্রাকশন দিয়েছেন আল্লাহ। কিন্তু এই আয়াতের হুকুম এখনো বাকি আছে। এটা আমাদের সবার জন্য এই আয়াত। আমরা মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করব, দ্বীনের পথে আহ্বান করব। প্রথমে হিকমত, তারপরে ইলম। আগে হিকমতের কথা বলেছেন, হিকমা। এর পরে আল্লাহ বলেছেন মাউইজাতিল হাসানা, মানে ওয়াজ, ওয়াজ মানে ইলম। যার কাছে 1 কেজি ইলম থাকবে তার কাছে 10 কেজি হিকমত থাকতে হবে, না হলে ইলমগুলো তাকে পাগল বানিয়ে ছাড়বে। উনি ইলমের ভার নিতে পারবে না, উনি ওই ইলম দিয়ে নিজেরও কোনো কাজে লাগাতে পারবে না, জনগণেরও কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো ফায়দা হবে না। ইলম থাকা বড় কথা নয়, ইলমকে জায়গা বরাবর ব্যবহার করতে পারা বড় কথা। আমার নবী দুনিয়ায় আসার সাথে সাথেই সিজদা দিয়েছেন। তখন নবীজি পৃথিবীকে মেসেজ দিয়েছেন যে আমি তোমাদেরকে আল্লাহর সিজদার দিকে ডাকবো। এটা আমাদের পক্ষে ইম্পসিবল, এটা সম্ভব নয়। তবে হ্যাঁ, আমাদের করণীয় কি? ফার্স্ট অফ অল, দ্বীন প্রচারে নবীজির প্রথম যে কৌশল, এই যুব সমাজ সেখান থেকে কি শিখতে পারে, প্রজন্ম কি শিখতে পারে? আমার নবীর প্রথম কৌশল আমি যেটা মনে করব অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি, আমার নবী শিশুকাল থেকে 39 বছর বয়স পর্যন্ত, যখন পর্যন্ত কোরআন প্রকাশিত হয়নি, নবুয়ত প্রকাশ হয়নি, 40 হওয়ার পরেই নবুয়ত প্রকাশ হয়েছে। এই 39 বছরে নবীজি পুরো আরব জাতিকে জানিয়েছেন যে উনি এমন এক ব্যক্তিত্ব, উনি স্পেশাল। আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, সাপোজ আপনি আপনার এলাকায় দ্বীনের দাওয়াত দিবেন ইসলামের পক্ষে, যদি আপনি সেটা মনে করেন আমি আমার বন্ধুদেরকে, আমার আত্মীয় স্বজনকে, আমার পাড়া প্রতিবেশীকে, কিংবা আমার কোনো বিধর্মী পরিচিত জনকে আমি ইসলামের দাওয়াত দেব, যদি আপনি সেটা ভাবেন, মনে করেন, তাহলে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি আমল করার নিয়ত করেছেন। এটা নবীজি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছে দাও। কোরআন বলছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় যে দাওয়াত দেয় এর চেয়ে সুন্দর দামি কথা আর কি আছে? যেই কথা মানুষকে আল্লাহর দিকে আনে, যেই কথা একটা যুবককে নামাজি বানায়, যেই কথা একজন যুবককে তার বাবা মার কদমে নিয়ে আসে, যেই কথার মাধ্যমে একজন যুবক ইহুদি নাসারাদের গেম ছেড়ে দিয়ে মসজিদের কার্পেটে গিয়ে সিজদায় যায়, ওই কথার চেয়ে দামি কথার কি আছে? তাহলে আপনার যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনার টোটাল জীবন যাত্রার মধ্যে এমন একটা ব্যাপার নিয়ে আসতে হবে যে আপনি স্পেশাল। স্পেশালিটা কোন দিক থেকে হবে? কোরআন এবং সুন্নাহর দিক থেকে। আপনি মানুষকে নামাজের পক্ষে ডাকবেন, আগে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়েন। মানুষকে হিদায়াতের রাস্তায় ডাকবেন, আগে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নিজেই হিদায়াতের পথে আছেন। আপনি কাউকে আমর বিল মারুফ করবেন, আপনাকে আগে প্রুভ করতে হবে ওই এলাকায় যে আপনি অমন লেভেলে পৌঁছেছেন যে আপনি নিজে করেন, তারপরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সবচেয়ে স্পেশাল ব্যাপারটা ছিল যে
আমার নবী যা আমাদেরকে করতে বলেছেন তা উনি নিজে আগে করেছেন। যেমন আপনি দেখেন, আমার নবী যদি ছোটবেলায় নিজেকে আল আমিন প্রমাণ না করতেন, তাহলে কাফেররা এত দ্রুত নবীজির কাছে আসতো না। কাফেররা দেখেছে যে উনি আল্লাহর দাওয়াত দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওনাকে তো আমরা কোনোভাবেই ইগনোর করতে পারছি না, কারণ উনি নিজেকে অলরেডি আমানতদার প্রমাণ করেছে, সত্যবাদী প্রমাণ করেছে। কাফেররা ওনার কাছে আমানত রাখতেন, নিজেদের সম্পদ। এবং আমার নবী ছোটবেলায় সামাজিক কাজ করেছেন, হিলফুল ফুজুল গঠন করেছেন। আপনি যদি কালকে একটা বন্যা কবলিত এলাকায় নিজে গিয়ে যদি নিজে দাঁড়িয়ে মানুষকে একটু কিছু দেন, হেল্প করেন, তাদের পাশে দাঁড়ান, পরশুদিন দেখবেন যুব সমাজ আপনার কথা শোনা শুরু করেছে। ইটস অ্যান অ্যাট্রাকশন। আমার নবী শিশুকাল থেকে ৩৯ বছর পর্যন্ত এমন একটা সেকেন্ড নাই যে সেকেন্ডটা নবীজি কোন কোরআন সুন্নাহর বাইরে গেছেন কিংবা ইলজিক্যাল কাজ করেছেন যেটা নিয়ে পৃথিবীর কেউ আঙ্গুল তুলতে পারবে, এমন কোন অপশন নবীজি রাখেন নাই। শিশুকাল, যৌবনকাল, কৈশোর, এমনকি বৈবাহিক জীবন থেকে শুরু করে কোরআন আসার আগ পর্যন্ত নবীজির টোটাল জিন্দেগি ছিল কোরআনের মতোই। এখনো কোরআন আসে নাই, কোরআন এখনো নাজিল হয় নাই, কোরআন আছে। কিন্তু এর আগেই নবীজি নিজেকে প্রিপেয়ার করেছেন। নবীজি তো দুনিয়ায় আসার আগে থেকে নবী। শিশুকালে উনি একটু খেলাধুলা করতে পারতেন, আমরা তখন বলতাম যে ছোটবেলায় খেলা করেছে, বয়স কম ছিল। যৌবনকালে উনি একটু বন্ধু বান্ধবের সাথে বসে গল্প করতে পারতেন, আমরা বলতাম যে এটা তো যৌবনকালে বন্ধু বান্ধবের সাথে কে না গল্প করে। বৈবাহিক জীবন উনি চাইলে গোটা বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীকে শাদী করতে পারতেন, কিন্তু উনি একজন বিধবাকে শাদী করেছেন। আপনি প্রতিটা স্টেজ দেখেন যে উনি বলার সাথে সাথে যেন কবুল করে। এজন্য উনি নিজেকে আগে এমন ভাবে দুনিয়ার সামনে এনেছেন যে উনি অবশ্যই আল্লাহর পয়গম্বর। আমার নবীর প্রথম যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আমি কৌশল শব্দটা ইউজ করতে চাচ্ছি না, কৌশল শব্দটা আমার মনে হচ্ছে কেন জানি একটু লো ক্লাস শব্দ হচ্ছে নবীজির শানে। নবীজির শানে আরো দামি শব্দ ব্যবহার করতে হবে। আমার নবীর দুনিয়ার মানুষকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রথম স্টেপ, প্রথম পদক্ষেপ ছিল শিশুকাল থেকে কোরআন আসার আগ পর্যন্ত জীবনের কোনো জায়গায় কোনো খুঁত না রাখা। আজকের যুব সমাজকে আমি বলি, এই যুবকরা, এই যে আমার চারপাশে যত যুবক দাঁড়িয়ে আছে, ওনারা যদি হঠাৎ করে আজকে থেকে 10 বছর পরে গিয়ে মসজিদ কমিটির সভাপতি হয়ে মসজিদের মাইকে দাঁড়িয়ে বলে যে অনরা নামাজ পড়ছেন, তখন পিছন থেকে একজন বলবে, ইতে 10 বছর নামাজ পড়ছি না কোনোদিন। আমাদের অনেক লিডাররা আসে মাহফিলে, বড় বড় লিডার, বিভিন্ন মাহফিলে আমরা দেখি, নিয়মিত দেখি, ওনারা একেবারে এমন ভাবে ওয়াজ করে মনে হুজুর ফেল হয়ে যাবে। সব জায়গায় আসে, বর্তমানে আরো বেশি আসতেছে। ওনারা এমন ভাবে আমাদের সামনে বক্তব্য রাখে যে আমরা দ্বীনের পথে থাকবো, আমরা সুদ ঘুষ থেকে দূরে থাকবো, আমরা আল্লাহকে মেনে চলবো, আমরা নবীর আদর্শ মেনে চলবো, আমরা বাবা মাকে একেবারে লাইন ধরে যত নসিহত আছে। এখন উনি এই কথা বলার আগে ওনার বাল্যকাল, যৌবনকাল, শিশুকাল কেউ দেখেছে এমন লোক যদি ওখানে থাকে, উনি ভিতরে ভিতরে বলবে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না তা বলিও না। ঠিক কিনা? জোরে কথা বলেন। এজন্য দ্বীন প্রচারের ক্ষেত্রে প্রথম কাজ হবে নিজে আমল করা। যদি আপনি এই স্পেশাল নিয়ামতটা আল্লাহর চান যে আপনি করবেন, আমি জয়নুল আবেদিন, আমি ফকির, আমি মিসকিন, আমি আপনাদের সামনে যে ওয়াজ করছি,
আমি জানতাম, আমাকে আমার মুরব্বীরা উস্তাদরা বলেছেন এক সময় তোমাদেরকেই মসজিদের মিম্বরে খুতবা দিতে হবে, তোমাদেরকে মাহফিলে গিয়ে দায়িত্ব নিতে হবে, সাবধানে চলাফেরা করবে। আমার বাবা তো আছেন, আমার বাবা আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় একটা কথা বলেছিলেন যে এমন কোনো চলাফেরা হবে না যেটা তোমাকে 10 বছর পরে গিয়ে 100 বছর পরে গিয়ে তোমাকে অপমান করবে। সাবধান। সেজন্য আমি বিশ্ববিদ্যালয় লাইফে আমার সাবজেক্ট যদিও শার্ট প্যান্ট পরার সাবজেক্ট, জেনারেল হিস্ট্রি, কিন্তু আমি পাঞ্জাবি পরেই সারা জীবন ক্লাস করেছি। ইভেন আমি ভাইবা পরীক্ষায় নাম্বার কম পেয়েছি পাঞ্জাবির কারণে। এরপরে আমি শার্ট প্যান্ট পরে যাই নাই। শার্ট প্যান্ট পরা হারাম না, এটা 100% জায়েজ জিনিস, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যদি দিনের দায়ী হই, আমি ইসলামের পথে যখন মানুষকে ডাকবো, একজন যুবককে যখন বলবো জিন্সের প্যান্ট এটা ইসলাম সম্মত না, 3/4 প্যান্ট তুমি কেন পড়ছো, তখন সে যদি পট করে আমার বিশ্ববিদ্যালয় লাইফে একটা ছবি এনে দেখায় যে আপনিও তো একদিন পড়েছিলেন, তাহলে প্রথম যেটা দায়িত্ব, নবীজির প্রথম যেটা সিদ্ধান্ত ছিল, নিজে করে করে দেখানো। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন সামনে একটা রেস্টুরেন্ট হোটেল আছে না, হোটেল কি নাম যেটা, আল হাশেমি। আচ্ছা, আল হাশেমি যে হোটেলটা আছে, ওখানকার যিনি মালিক, উনি নিজেই যদি সমুসা বানাতে জানে, উনি নিজেই যদি তরকারি আর ভাত রান্না করতে জানে, উনি নিজেই যদি দোকান ওপেন আর ক্লোজ করতে জানে, উনি টোটাল সব যখন জানবে, অটোমেটিক্যালি ওনার দোকানের বাকিরা দায়িত্ব ঠিকভাবে পালন করবে। উনি ওকে একজনকে বলবে এই এটা রান্না কর, একবার দুইবার বলার পর 3বারে গিয়ে উনি নিজে রান্না করা শুরু করে দেবে। এটা হলো বর্তমান সময়ে দিন প্রচারের গুরুত্বপূর্ণ নিয়ম। আপনি মসজিদে ডাকার আগে যুবকদেরকে, আপনি মসজিদের মিম্বরে কাছে জায়নামাজে দাঁড়িয়ে আপনি আগে নামাজ পড়া শুরু করবেন। আপনি মসজিদ ধুইতে চাচ্ছেন, পরিষ্কার করতে চাচ্ছেন, আপনি নিজে আগে বালতিতে পানি নিয়ে কাজ শুরু করে দেবেন। আপনি একটা মাহফিল আয়োজন করতে চাচ্ছেন, আপনি নিজে আগে ডেকোরেশনে গিয়ে মাহফিলের তেরপালার প্যান্ডেল ভাড়া করা শুরু করে দিবেন। তখন দেখবেন যে আপনার কর্মীরা অটোমেটিক দৌড়াচ্ছে। আমাদের সমাজের দিনই কাজগুলো খুব বেশি হ্যাম্পার হয় এই কারণে যে নিজে করি না, খালি অর্ডার দিই। আমার নবী নিজের হাতে হিলফুল ফুজুলের সব দায়িত্ব পালন করেছেন, মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার দিয়ে এসেছেন, মানুষের ঘর ভাঙ্গা ঘর জোড়া করে দিয়েছেন, নিজের হাতে আমার নবীজি খন্দকের মাটি কেটেছেন। তাহলে দিন প্রচারের প্রথম কৌশল হলো নিজে করা। সেকেন্ড, যাকে আমি দিনের দাওয়াত দিব, কাল্লিমিন নাস আলা কদরি উকুলহিম, যাকে আমি দাওয়াতি কথা বলবো তার মেধা কতটুকু। আমি যদি আপনাকে এখন অনর্গল 2 ঘন্টা ইংরেজি বক্তব্য রাখি আজকে, অথবা আরবিতে বক্তব্য রাখি, আপনাদের কোনো ফায়দা হবে? কেউ বুঝবেন না। অথবা আমি যদি আপনাদেরকে প্রচুর তফসিরে কুরতুবি, তফসিরে বাইজাবি, তফসিরে রুহুল বয়ান, তফসিরে রুহুল মানি থেকে বক্তব্য রাখি, তাও দেখবেন অনেকে উঠে চলে যাবে। দিন প্রচারের সেকেন্ড কৌশল হলো, যেটা আমার নবীর পক্ষ থেকে আমরা পাই, সেটা হলো যার মেধা যতটুকু তাকে ততটুকু বলা। আমাদের তরুণ প্রজন্ম দেখবেন যে বর্তমানে আমরা তরুণ আলেমদের প্রোগ্রামে বেশি আসে, অথচ আমাদের মুরব্বী উস্তাদরা ইলমের জাহাজ, ওনাদের ইলমের সামনে আমরা কিচ্ছু না। কিন্তু ওনাদের ইলম এত বেশি যে অনেক সময় তরুণরা ওনাদের জ্ঞান গর্ব উচ্চ মর্গের কথাগুলো বুঝতে পারে না। ওনাদের কথা বোঝার জন্য অনেক সময় আলেম লাগবে। আমাদের শেখুল হাদিস শেরে মিল্লাত আল্লামা মুফতি উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহির জন্য ভালো ভালো আলেম লাগতো, কিন্তু ওনারা একটা বিষয় করতেন, মানুষের মাহল দেখে, ইনস্ট্যান্ট জায়গা দেখে, অবস্থান দেখে বক্তব্যের প্যাটার্নকে চেঞ্জ করে ফেলতে পারতেন।
একটা মজলিসে অনেক আলেম, সেখানে উঁচু মর্গের কথা। আরেকটা মজলিসে যুবক বেশি, সেখানে যুবকদেরকে নিয়ে কথা। আরেকটা মজলিসে রিক্সাওয়ালা ভাইয়েরা আছে, তাদেরকে নিয়ে কথা। আরেকটা মজলিসে ব্যবসায়ী ভাইয়েরা, তাদেরকে নিয়ে কথা। আরেকটা মসজিদে ডাক্তার ভাইয়েরা, তাদেরকে নিয়ে কথা। আরেকটা মজলিসে ইঞ্জিনিয়ার ভাইয়েরা, তাদেরকে নিয়ে কথা। আফজালুল ইলমে ইলমুল হাল। দিন প্রচারের সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয় হলো স্থান, কাল, পাত্র বোঝা। কিছু মনে করবেন না, আমি বলতে বাধ্য হচ্ছি, যেটা আমাকে বিষয় দিয়েছেন। আমাদের সমাজে এমন দায়ী আমরা দেখি, যারা স্টেজে সরাসরি ফাহেসা গালি দিয়ে দেয়। একদম এমন এমন স্ল্যাং ইউজ করে, এমন এমন ওয়ার্ড ইউজ করে মুখ দিয়ে, যে ওয়ার্ডগুলো একটা বাচ্চা ছেলে নিতে পারে না। তার সামনে স্ল্যাং ইউজ করার কোনো যৌক্তিকতা নাই। প্লিজ, আই উড লাইক টু রিকোয়েস্ট, আপনারা ব্যক্তি পূজারী হবেন না, আপনারা কোরআন সুন্নাহকে বুঝেন। স্ল্যাং, একসময় প্রোগ্রামগুলো হতো উঠান কেন্দ্রিক, অনলাইন ছিল না, মিডিয়া ছিল না, ওখানেই রয়ে যেত কথাগুলো। এখন একটা শব্দ যদি স্ল্যাং ইউজ হয়, কোনো গালিযুক্ত শব্দ আসে, এটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এবং আপনি দেখবেন যে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছি, আমাদের স্পেশাল অনেক বক্তব্য আছে, সায়েন্টিফিক, কোরআন এন্ড সায়েন্স, হাদিস এন্ড সায়েন্স, অনেক মোটিভেশনাল বক্তব্য আছে। কিন্তু আমাদের এই বক্তব্যগুলো মানুষ প্রচার করতে চায় না। আমাদের মধ্যে কোনো নেগেটিভিটি পেলে সেটাকেই ভাইরাল করে, ঠিক কিনা? জোরে কথা বলেন। সেজন্য আমাদের উচিত হবে এই সুযোগ না দেওয়া। আমার নবী গোটা জীবনে এক শব্দ ফাহেসা কথা বলেন নাই, এক শব্দ, এ সিঙ্গেল ওয়ার্ড। 63 বছরের জীবনে একটা গালিযুক্ত বা একটু অপমানজনক বা একটু ইনসাল্টিং ওয়ার্ড আমার নবী ইউজ করেন নাই। আমরা তো শুরু করি মার বন্দরে, সেটা নাই আছে, যেই দলের হোক, আমরা ওনাদের কদমে হাত জোড় করে বলবো, এটা নবীজির দিন প্রচারের নিয়ম ছিল না। গালি দেওয়া, সে যেই হোক। আমি একজন আমার দলের বিপরীত মানুষকে আমি ইনভাইট করব, সে শুরুতে আমার মুখে গালি শুনলো, সে কিভাবে আমার দলে আসবে? সে বলবে যে এটা তো গালির দল। কথা জোরে বলেন, ঠিক কিনা? আপনারা ঠিক বলতে ভয় পাচ্ছেন, আমি বুঝতেছি। আপনারা কেন ভয় পাচ্ছেন এটাও আমি বুঝতেছি, কিন্তু আপনারা ভয় পায়েন না আল্লাহর ওয়াস্তে। আপনারা যতদিন ভয় পাবেন এই গালিগুলো বন্ধ হবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন। আজকে আপনি দেখেন, গালি ছাড়াও আমাদের দলের কথা আমি বলছি, এমন এমন বক্তা আছে যে স্টেজকে বানিয়েছে তামাশার স্টেজ, হাসির স্টেজ, মজাক। আমার নবী যেভাবে এক শব্দ ফাহেসা কথা কোনোদিন বলেন নাই, সেভাবে আমার নবী কোনো ঠাট্টার মজাকও করেন নাই। দিন প্রচারের 3 নম্বর যৌক্তিক কৌশল হলো ব্যক্তিত্ব। এটাকে বলা হয় পার্সোনালিটি। যিনি দিনের দায়ী হবে, উনি যেখানে সেখানে বসতে পারবে না, যেখানে সেখানে হাসতে পারবে না, যেখানে যেখানে খাইতে পারবে না, যেখানে যেখানে যাইতে পারবে না, যাত্রার সাথে উনি যখন তখন হাসি ঠাট্টা মজাক করতে পারবে না। ওনার একটা পার্সোনালিটি থাকবে, ওনার ব্যক্তিত্বের কারণে মানুষ ওনার কথা শুনতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ব্যক্তিত্ববান ছিলেন। আবার আমরা অনেকে ব্যক্তিত্ব এবং অহংকার গোলাই ফেলি। ব্যক্তিত্ব মানে অহংকার নয়। আমাদের মধ্যে আবার কেউ ব্যক্তিত্ব দেখাতে গিয়ে এমন ভাবে করে যে মনে হয় তার গায়ের সাথে আশেপাশে যাওয়া যাবে না। অথচ আমার নবীর কাছাকাছি মানুষ যেতেন, সবাই নবীজিকে মনের কথা বলতে পারতেন। আমার নবী গোটা বিশ্বের শ্রেষ্ঠ নবী, আল্লাহর পরে যার মকাম, ওনার কাছে যেতে কেউ ভয় পেতেন না, কেউ লজ্জা পেতেন না। উনি সেভাবে অ্যাক্সেস দিয়ে রেখেছিলেন, কিন্তু উনি সর্বোচ্চ মুস্কি হাসতেন। দিনের দায়ীরা অট্টহাসি দিতে পারে না। আমি নিজের কথা বলছি, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। আমরা অনেক সময় হেসে ফেলি, বেশি হেসে ফেলি। কৌশল সবগুলো মনে আছে আপনাদের? প্রথম কৌশল হল নিজে আমল করা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না তা তুমি বলিও না। সেকেন্ড কৌশল হলো ব্যক্তি অনুযায়ী কথা বলা। থার্ড কৌশল হলো
শব্দ চয়নে কোনো স্ল্যাং ইউজ না করা, কোনো গালিযুক্ত, অপমানজনক, কটাক্ষমূলক, ফাহেসা, এমন এক শব্দ যেটা শুনতে বিশ্রী লাগছে, এ ধরনের শব্দ ইউজ না করা হচ্ছে দ্বীনের দায়ীদের জন্য জরুরি। ঠিক কিনা? জোরে কথা বলেন। কারণ আমার বিষয়ে লাস্টে আছে যে বর্তমান আলেম সমাজের কর্তব্য। এটা আমি আলেম সমাজের কর্তব্য বলার কেউ না, আমি ছোট মানুষ, বাস আমি আমাকে বলছি মনে করেন। 4 সবর। ধৈর্য ধারণকারীর জন্য আল্লাহ বিনিময় দেবেন কোনো হিসাব ছাড়া। ঠিক কিনা? জোরে কথা বলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে আছে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা নামাজ এবং সবর থেকে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি একটা মানুষকে দাওয়াত দিয়েছেন, সে কবুল করে, আচ্ছা চলে যাচ্ছি, বাদ দেন, হবে না, আবার যেতে হবে, আবার যেতে হবে, আবার যেতে হবে, আবার যেতে হবে। আমার নবী 21 দিন দাঁড়িয়েছিলেন তায়েফের গেটে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। 21 ডেজ তায়েফের গেটে নবী দাঁড়ানো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি সবর ছিল আমার নবীর। আপনি 21 ঘন্টা দাঁড়াতে পারবেন? 21 মিনিট পাচ্ছেন না, মাহফিল থেকে উঠে যাচ্ছেন দুমদুম। আপনি 21 মিনিট মাহফিলে বসতে পারতেছেন না। আর আমার নবী 21 দিন তায়েফের গেটে দাঁড়িয়েছিলেন, ওরা গেট খুলে নাই। দিন প্রচারের অন্যতম শ্রেষ্ঠ হাতিয়ার হলো সবর। আমার দয়াল নবী সবরগুলো একটু খেয়াল করেন। আমার নবীকে 3 বছর তারা শিয়াবে আবি তালিব পাহাড়ে বন্দী করে রেখেছে মক্কার কাফেররা। আমার নবী সবর করেছেন। আমার নবী কালিমার দাওয়াত বন্ধ করেন নাই। আমার নবীকে তারা বন্দী করে রেখেছে, বন্ধ করেন নাই। হত্যা করার জন্য প্ল্যান করেছে, বন্ধ করেন নাই। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পরে তারা বারবার নবীজিকে উহুদ, বদর, খায়বর, খন্দক তলোয়ারের সামনে ডেকেছে। আমার নবী দ্বীন প্রচার বন্ধ করেন নাই। আমার নবী দ্বীনের দাওয়াত চালু রেখেছেন। তবে প্রত্যেকটা স্টেপের সাথে সবর ছিল, সবর। আমাদের বর্তমান যুব সমাজের সবচেয়ে যেটা ঘাটতি, সবচেয়ে যেটা কমতি, সেটা হলো সবর। টোটালি সবর নাই, ধৈর্য বলতেই নাই। তারা সব কিছু শর্টকাট চায়, সব শর্টকাট চায়। আপনি দেখবেন মাহফিলে তারা বসতে পারে না। তারা ইউটিউবে, ফেসবুকে যখন কোনো আলেমের বক্তব্য শুনে, দেখবেন আপনি অনলাইনে বারবার বুড়া আঙ্গুলকে খালি টিপ দেয়। ঠিক কিনা? জোরে বলেন। জুমার দিন যখন খতিব সাহেব হুজুর 10 মিনিট বেশি ওয়াজ করে, বারবার ঘড়ির দিকে তাকায়, মনে হয় ঘড়িটাকে এখন চোখ দিয়ে চেয়ে খেয়ে ফেলবে। দ্বীন প্রচারের জন্য যিনি দায়ী হবেন, যার কাছে দ্বীনের দাওয়াত, যিনি দ্বীনের দাওয়াত মানুষকে দেবেন, উনার সবর থাকবে আকাশচুম্বী। মাঝে মাঝে আমাদের সাথে যা হয়, এগুলো যদি আমরা মিডিয়াতে বলি, আপনারা অবাক হয়ে যাবেন। আমাকে বলেছে মাইক দিবে 8টা বাজে, দিছে 11টা বাজে। তো 8টায় মাইক ধরার জন্য আমাকে যেতে হয়েছে 6টা বাজে সিটাং হলে। আর চট্টগ্রামের বাইরে হলে আমাকে বের হতে হয়েছে সকাল 10টা বাজে। ওখানে গিয়ে দেখতেছি না হুজুর, আমাদের আরো 3 জন বক্তা আছে। কথার কথা। এরপর আপনি দেখবেন যে মাঝে মাঝে আমরা জ্যামে পড়ি, প্রায় 10 থেকে 12 ঘন্টাও জ্যামে থাকতে হয়। পড়ে আছি, কখন জ্যাম ছুটবে আল্লাহ জানে। এরপর আমরা দেখি যে আমি নিজে 6 মাইল পায়ে হেঁটে গেছি স্টেজে, বরাবর 6 কিলোমিটার পায়ে হেঁটে মঞ্চে গেছি। এগুলো আমার নবীর কষ্ট আর সবরের। সমুদ্রের একটা ফোঁটাকে আবার সমুদ্র বানালে ওটার 1 ফোঁটাও হবে না। আমার নবী ওরকম কষ্ট করেছেন। দায়ীদের জন্য ইম্পর্টেন্ট বিষয় হলো সবর। ঠিক কিনা? জোরে কথা বলেন।
এরপরে আমার দয়াল নবীর আরেকটা ভেরি স্পেশাল ব্যাপার ছিল যে বদান্যতা। कोई आ जाए तलब से भी सिवा देते हैं, आए बीमार तो हर दुख की दवा देते हैं, गलियां देता है कोई तो दुआ देते हैं, दुश्मन आ जाए तो चादर भी बिछा देते हैं। আমার নবীর কাছে কেউ আসতো, সে যা চাইতো আমার নবী তার চেয়ে বেশি দিতেন। আয়ে বিমার তো হর দুঃখ কি দাওয়া দেতে হ্যাঁ। আমার নবীর কাছে কোনো রোগী আসলে নবীজি তাকে শুধু রোগের ওষুধ দিতেন না, জান্নাতের টিকিটও দিতেন। गालियां देता है कोई तो दुआ देते हैं, सिल मन कता का। যে আপনাকে গালি দেবে আপনি তাকে যদি দোয়া করতে পারেন তাহলে আপনি দিনের দাওয়াত দিতে পারবেন। যে আপনাকে গালি দেবে তাকে যদি আপনি রিপিট দোয়া করতে পারেন তাহলে আপনার পক্ষে দাওয়াত দেওয়া সম্ভব। আপনি যদি গালির বদলে গালি দিয়ে দেন আপনি দায়ী হতে পারবেন না, আপনি দাওয়াতি কাজের জন্য আপনি নন। দুশ্মন আ যায় তো চাদর भी बिछा देते हैं। আমার নবীর সামনে দুশ্মন আসলে নবীজিকে হত্যা করার জন্য এসেছে, নবীজির ক্ষতি করার জন্য এসেছে, নবীজি তাকে আগে চাদর বিছিয়ে বসিয়ে দিতেন। এখান থেকে এফেক্ট সিদ্দিক আকবরের কাছে, এখানকার ঝলক ফারুক আজমের কাছে, এখানকার ঝলক উসমান জুন্নুরাইনের কাছে, এখানকার ঝলক মাওলা আলীর কাছে। আমার নবী দ্বীনি দাওয়াতি কাজের এক একটা ঘটনা, আমার নবী ওই হরিণ শিকারীকে কি বলেছিল, হরিণীকে ছেড়ে দাও, আমি তার জায়গায় বন্দী আছি, সে যদি ফেরত না আসে আমি জিম্মা নিলাম। হরিণী ফেরত এসেছে, আমার নবীর কালিমা সেই ব্যক্তি পড়ে নিয়েছে। মসজিদ নববীতে প্রস্রাব করে দিয়েছে ইহুদি, আমার নবী তাকে গালি তো দূরের কথা বরং তাকে বলেছেন যে আপনার বোধহয় কষ্ট হয়েছে, সে ইসলাম কবুল করেছে। আমার নবী বুঝিয়ে দিয়েছেন পৃথিবীকে ইসলাম ওই ধর্ম যেই ধর্মের মধ্যে কোনো লম্বা বেঠে সাদা কালো উঁচু নিচু চৌধুরী খান রিকশাওয়ালা মুনিব জমিদার আর ভাড়াটিয়া নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। সবার বিচার হবে একটার উপরে, তাকওয়া। আমার নবী স্পষ্ট বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজমিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াস, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ, লা ফাদলা লি আহমারা আলাল আসওয়াদ, লা ফাদলা লি আসওয়াদ আলাল আহমার ইল্লা বিত্তাকওয়া। আজকের পর থেকে এই পৃথিবীতে কোনো আরবীদের আজমিদের উপরে ফজিলত থাকবে না, কোনো অনারব আরবদের উপরে ক্ষমতা দেখাইতে পারবে না, কোনো লাল কালোদের উপরে ক্ষমতা দেখাইতে পারবে না, কোনো কালো লালদের উপরে ক্ষমতা দেখাইতে পারবে না, ইল্লা বিত্তাকওয়া। যার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় থাকবে সে সমাজের সবচেয়ে বড় শ্রেষ্ঠ লিডার হবে, ঠিক কিনা জোরে কথা বলেন। আমি নিজেকে বলছি, আমি আবারও বলছি, দিন প্রচারক আলেমদের জন্য জরুরি হচ্ছে কোন পয়সাওয়ালাকে পূজাপুজি না করা, মসজিদ কমিটির সভাপতিকে তোয়াজ না করা, কোন লিডার কিংবা কোন বড় ব্যক্তিত্বের পিছে না ঘুরা, সবাইকে মুসল্লির চোখে দেখা। এটা আমি আমল করি, তাই আমি বলছি স্ট্রেট ফরওয়ার্ড। আমার নবী স্পষ্ট বলেছেন ইল্লা বিত্তাকওয়া, যার কাছে আল্লাহর ভয় বেশি আছে সে হচ্ছে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ইসলাম অন্য কোন যোগ্যতাকে আগে আনেন নাই, একটাই যোগ্যতা তাকওয়া। আপনি কার পোলা, আপনার ব্যাংকে টাকা কত আছে, আপনার বাড়ি কয়টা আছে, আপনার গাড়ি কয়টা আছে, আপনার ক্ষমতা কি, আপনার সাথে কত কর্মী আছে, এগুলো ইসলাম কোনোদিন দেখে নাই। এগুলো দেখে নাই বলেই জয়পাল, ধর্মপাল, লক্ষণ সেন, বল্লাল সেনের এই হিন্দু রাষ্ট্র আজ ৯৮% মুসলমানের দেশ, ঠিক কিনা জোরে কথা বলে। বর্তমানে এগুলো দেখতেছি বলে নতুন করে মুসলমান হচ্ছে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজনে যদি ৯০ লাখ মুসলমান বানাতে পারে, আমরা ১৮ কোটি মিলে কেন ১ কোটিকে মুসলমান বানাইতে পারলাম না?
কেমনে পারবো? আমি শুরুতেই বলেছি, আপনি যা করেন না তা বলতে পারবেন না। আপনি সেলুনে গিয়ে যখন ওই সেলুনের যিনি চুল কাটে ওনাকে যখন আপনি লিওনেল মেসির ছবি দেখিয়ে বলেন যে এভাবে কেটে দাও, তখন ওই সেলুনের বিধর্মী বা ভিন্ন ধর্মের ভাই কি আপনার ইসলাম কবুল করবে? উনি নিজেই বলবে যে সে তো ইহুদির মতো চুল কাটতেছে। তার নবীর সুন্নাতের কথা না বলে সে ইহুদির কথা বলে আমাকে চুল কাটাচ্ছে, তাহলে বুঝতে হবে ওই ইসলাম আমি কেন কবুল করব? আপনি অ্যাজ এ দোকানদার, আপনার দোকানে যখন একজন হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান কাস্টমার এসে দেখে যে আপনি ওজনে কম দেন, আপনি 2 নাম্বারই করেন, আপনি মাল একটা জায়গায় আরেকটা দেন, আপনি পচা মাছ বিক্রি করেন জেতা মাছ বলে, আপনি মহিষের গোশত বিক্রি করেন গরুর গোশত বলে, তখন কি উনি আপনার দিন কবুল করবে? করবে না। আমরা সবাই নবীর সামনে দাঁড়াতে হবে। কিন্তু এত কমফোর্ট জোন, এত সহজ হয়ে গেছে ইসলামের দাওয়াত দেওয়া। আগে আল্লাহর ওলিরা পাহাড় পর্বত বেয়ে সাপ বাঘ ভাল্লুকের সাথে যুদ্ধ করে জীবন বাজি রেখে শাহজালাল ইয়ামানি এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। শাহ সুলতান বালখি এসেছেন বলখ থেকে, শাহ মাকদুম রূপস এসেছেন, শাহ আলী বাগদাদি এসেছেন বাগদাদ থেকে, শাহ সুলতান রুমি এসেছেন রোম থেকে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সিস্তান থেকে, হযরতে কাতাল শাহ কাতাল মাছের পিঠে করে, হযরতে মোহসেন আউলিয়া পাথরে বেশে বেশে এসেছেন। ওনাদের দ্বীনের দাওয়াত দেওয়া কত কষ্টকর ছিল, কত কঠিন ছিল। আজকে আপনি ঈদের নামাজ পড়েন নতুন জামা পরে, আজকে আপনি কুরবানির পশু কিনেন বাজারের সেরা, অথচ আপনি কেমনে মুসলমান হলেন? আপনার বাবা কিভাবে মুসলমান হলো? আপনার দাদা কিভাবে মুসলমান হলো? তার বাপ কিভাবে মুসলমান হলো? কোন জায়গা থেকে ইসলামটা এখানে ঢুকেছে আপনি কোনোদিন জানতেও চেষ্টা করেন নাই, বুঝতেও চেষ্টা করেন নাই। অথচ আপনাকে জিজ্ঞেস করা হবে তোকে যে আমি আমার ইসলাম আমানত দিয়েছি, আমি কেন পারবো না এই মুহূর্তে টি শার্ট পরে ঘুরতে? আমি কেন পারবো না এখন টুপি খুলে মাথার চুলকে ঝাঁকড়িয়ে চলতে? কারণ আমাকে তো কবরে গেলেই নবীর সামনে প্রশ্নের আওতায় আসতে হবে। আমার নবী যদি আমাকে বলেন যে তোকে তো আমি দ্বীনের দাওয়াতের দায়িত্ব দিয়েছি বা তোকে সেই সৌভাগ্য দিয়েছে আল্লাহ, আমি আশা মাত্র এশার নামাজ পড়েছি আগে। কেন? কারণ আমি এশার নামাজ না পড়ে আমি কিভাবে নামাজের দাওয়াত দেব? আমার জন্য হারাম যেটা আমি করি না সেটা বলা। যারা নিজে করে না মানুষকে বলে, তাদের কিয়ামতের দিন জিহ্বা কেটে দেওয়া হবে। আপনি কিভাবে ইসলামের দাওয়াত দিতে পারবেন বলেন? অ্যাজ এ বিজনেসম্যান আপনি কি কাউকে মুসলমানের দাওয়াত দিতে পারবেন ইসলামের? আপনার ব্যবসা যতক্ষণ পর্যন্ত নিখুঁত হবে না আপনি দাওয়াত দিতে পারবেন না। আর আপনি দাওয়াত দিতে পারেন না এই আফসোস করতে করতে আপনি কিয়ামতের মাঠে মরে যাবেন। আমার দোকানের মেসিয়ার মানুষকে মসজিদে দাওয়াত দিচ্ছে আর আমি মালিক হয়ে পারি না। আমার গ্যারেজের রিক্সা চালায় সে মানুষকে কোরআন সুন্নাত দাওয়াত দিচ্ছে আর আমি গ্যারেজের মালিক হয়ে পারি নাই। আমার দোকানের চাল যে নিয়ে আসে সেই ট্রাকের ড্রাইভার দাড়ি রেখে টুপি দিয়ে নবীর প্রেমিক হয়ে মানুষকে নবীর জুলুসে নিয়ে যাচ্ছে, আর আমি ইম্পোর্টার হয়ে পারলাম না। কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন একটা মানুষকে যদি আপনি ইসলামের দাওয়াত দিয়ে, দ্বীনের দাওয়াত দিয়ে, নামাজের দাওয়াত দিয়ে, নবীর প্রেমের দাওয়াত দিয়ে, মিলাদের দাওয়াত দিয়ে তাকে মা বাবার কদমে আনতে পারেন, কোরআনের পক্ষে আনতে পারেন, সে যতদিন নামাজ পড়বে ততদিন একটা সওয়াব আপনি পাবেন। আমাদের অর্জন কি? আমরা ডিমান্ড করে আসি, ঠিক একেবারে ক্লিয়ার কথা বলছি, আমরা আসার সময় ডিমান্ড করে আসি, কারণ বাঙালি না হলে বুঝবে না মূল্য। এটা বাঙালির নেচার হয়ে গেছে। বক্তাইবে 1 লাখ টাকা দিয়ে অভাব জম পড়িব বেটা, এই হলো বাঙালি। বাপ 1 লাখ টাকা তাহলে তো অনেক বড় আলেম হবে। টিয়া যত বেশি এলমও তত বেশি, নেচার হয়ে গেছে। আমরা অনেক দিন চেষ্টা করেছিলাম যে কিছু না বলে চলে যাব, কিছু বলবো না। ওনারা গাড়ির তেলের টাকা দিলে দিবে, না দিলে না দিবে।
এমন দেখেছি যে আমার ছাত্রকে 30,000 টাকা হাদিয়া দিয়েছে, আমাকে দিয়েছে 3,000 টাকা। বাঙালি। এই জন্য আমরা ডিমান্ড করে আসি, কিন্তু যাওয়ার সময় যদি কেউ বলে যে হুজুর আমাদের শর্ট, আমাদের অসুবিধা, আমরা কোনোদিন রিপিট কথা বলি না। যা যতটুকু পারে আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমার বক্তব্যে একটা আলহামদুলিল্লাহ বলতে পারবো আল্লাহর দরবারে। আমার এত যুবকদের লিস্ট আছে আমার মোবাইলে, আমার ডায়েরিতে, যারা মাদক ছেড়ে দিয়েছে, যারা সিগারেট ছেড়ে দিয়েছে, যারা দাড়ি রেখেছে, এমনকি 5 বছর ধরে বাপমার সাথে সম্পর্ক নাই এমন যুবক বাপমার সাথে এখন সংসারে একসাথে থাকতেছে আমাদের বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ। এই প্রজন্মের উলামা ইকরামের কদমে আমার আরজ, আমি কদমে হাত রেখে বলছি, কারণ আমার এত যোগ্যতা নাই যে আমি ওনাদেরকে কিছু বলবো। শুধু আমার আরজ থাকবে কদমে, যুবকদের মাইন্ড গেইন করতে হবে। যুব সমাজ কি চায়, কারেন্ট কথা কি। যেমন আজকে যদি আমি আপনার ভূমিকম্পের বিষয়ে ওয়াজ করি, এটা হবে সিচুয়েশন অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা আমাকে ওই বিষয় দেন নাই, আমাকে যদি বিষয় না দিতেন, আমি আজকে আপনাদেরকে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা থেকে ওয়াজ করতাম। এটা হলো সাম্প্রতিক। দিনের দায়ীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো সাম্প্রতিক বিষয়ে কথা বলে যুব সমাজের মাইন্ডকে গেইন করা। এটা আমাদের মুরব্বীদের প্রতি আমাদের আরজ থাকবে, ওনারা যেন সাম্প্রতিক কথা বলে। তাহলে আপনি কি বুঝলেন? আপনি যদি দিনের দায়ী হতে পারেন, আপনার কথার চেয়ে দামি কোনো কথা থাকবে না। আর আপনি যদি দিনের দায়ী হন, তাহলে সারা জিন্দেগি আপনি মরার পরে কবরে আপনার সাদকায়ে জারিয়ার সওয়াব যেতে থাকবে। আপনি যত মানুষকে দাওয়াত দিয়েছেন, একজন যদি কবুল করে ফেলে, একজন, আমার গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আজকে উনি যদি দাওয়াত না দিতেন এই প্যান্ডেল হতো না। উনি যদি রক্ত না দিতেন এই স্টেজ হতো না। উনি যদি জীবনটা দিয়ে না দিতেন, আজকে জয়নুল আবেদিনের মতো হাজার জয়নুল আবেদিন থাকতো, স্টেজ থাকতো না। ঠিক কিনা জন্য কথা বল। এই জন্য দিনের দায়ীদের স্যাক্রিফাইস, ত্যাগ, এটা করে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওই সৃষ্টির অনুসরণ করবে না যে আল্লাহ নাফরমানি করে। তোমাকে আমি বলে যাচ্ছি যুবক ভাই, তোমার চুলে, তোমার বুটে, তোমার জুতা, তোমার ড্রেস কোড, তোমার বিহেভিয়ার, তোমার সোশ্যাল বিহেভিয়ার, তোমার ফ্যামিলি ইকোনমিক্যাল বিহেভিয়ার, তোমার কালচারাল বিহেভিয়ার, তোমার অফিসিয়াল বিহেভিয়ার, তোমার এডুকেশনাল বিহেভিয়ার, প্রত্যেকটা বিহেভিয়ার যেন অবশ্যই ইসলাম সম্মত হয়। কারণ পৃথিবীর যতই আধুনিক হোক, পৃথিবীর আধুনিকতা যেখানে শেষ হবে, আমার নবীর সুন্নাহ সেখান থেকে শুরু হবে। আমার নবী লেটেস্ট। তাওরীত ওল্ড, জাবুর ওল্ড, ইনজিল ওল্ড, কোরআন নিউ না, কোরআন লেটেস্ট। যেটা নিউ সেটা ওল্ড হয়ে যায়, কোরআন নিউ না, কোরআন লেটেস্ট। আমার নবীর গোটা জিন্দেগি লেটেস্ট। পুরো পৃথিবী যেখানে থেমে যাবে, ওখান থেকে আমার নবীর জিন্দেগির সৌন্দর্য শুরু হবে। এজ এ দায়ী, আমাকে সে 1 টাকা দিলেও আমার সেটা নিতে হবে। আমি বলতে পারবো যে আমি এত বড় সেলিব্রিটি, আমি এত বড় একজন স্কলার, উনি আমাকে কেন টাকা দিচ্ছে, উনি কে, বলা যাবে না। রাস্তার একজন ফকির ধুলাবালি নিয়ে যদি আমার সাথে জড়িয়ে ধরতে চায়, আমি তার সাথে কোলাকুলি করতে হবে, আমি সেখানে ভাব দেখাতে পারবো না। একজন ভাঙ্গা ঘরের টিনের চাললা মানুষ আমাকে যদি ঘরে ভাত খাওয়াতে চায়, তার ঘরের উপর দিয়ে পানি পড়লেও আমাকে সেখানে হাসি মুখে গিয়ে খেয়ে আসতে হবে। দাওয়াত। একজন রিকশাওয়ালা যদি বলে যে হুজুর আমার সাথে বসে আপনি 1 কাপ চা খান, আমাকে খেতে হবে। দাওয়াতের জন্য আপনাকে সেটা করতে হবে। এই হলো দাওয়াত। আমার নবী এগুলোই আমাকে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে।